তনু নুসরাত হত্যার বিচার দাবি, উইমেন্স রাইটস কমিশন গঠনের প্রস্তাব। বিতর্কিত নানা কর্মকাণ্ডে সমালোচিত আরিফ খান জয়, স্বজনদের নিয়ে এলাকায় গড়েন ত্রাসের সাম্রাজ্য। ছাত্র আন্দোলনে হত্যা ভাঙচুরে দেশজুড়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছে মি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। মুনিয়া, তনু ও নুসরাত হত্যায় জড়িতদের বিচারের দাবি আবারও নতুন করে সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ এই দাবি জানান নারী প্রতিনিধিরা। তথ্য ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সমাজকে নারীবান্ধব করতে উইমেন্স রাইটস কমিশন গঠনের দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সম্পন্ন করা যায় এমন প্রস্তাবনাগুলোকে অগ্রাধিকারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন দেশের পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধিরা। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে নানা প্রস্তাবনা তুলে ধরেন প্রতিনিধিরা। পরে বৈঠকের বিস্তারিত ও প্রস্তাবনাগুলো উল্লেখ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কল্পনা চাকমার বিষয়, তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত, তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার বিভাগ সংস্কারের দাবিও তোলা হয় বৈঠকে। বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে প্রধান উপদেষ্টার আশ্বাসের কথাও তুলে ধরেন এই উপদেষ্টা। কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। প্রথমবার এমপি হয়েই উপমন্ত্রী হয়েছিলেন আরিফ খান জয়। বিতর্কিত নানা কর্মকাণ্ডে ছিলেন বারবার সমালোচিত। সংসদ সদস্য হয়েই ত্রাসের সাম্রাজ্য গড়েন জয় ও তার ৫ ভাই মিলে। দুর্নীতির টাকায় মধ্যবিত্ত থেকে উচ্চাভিলাষী জীবনযাপন করতেন তারা। জয়ের গ্রেফতারে স্বস্তি ফিরেছে এলাকায়, শাস্তির দাবি স্থানীয়দের। এদিকে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুটবলের মাঠ থেকে রাজনীতির মঞ্চ। প্রথমবার সংসদ সদস্য হয়েই দায়িত্ব পেয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর। এরপর থেকেই নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হতে থাকেন জয়। খেলোয়াড় জয় ফুটবল নিয়ে মাতালেও মন্ত্রী জয় মাঠে প্রবেশ করতেন অস্ত্র নিয়ে। বারবার মিডিয়ার শিরোনাম হন তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সরকারি কর্মকর্তাকে হুমকি, অস্ত্র নিয়ে উত্তরার একটি বাড়িতে হামলা চালানো, সাভারে পুলিশ পেটানো সহ নিয়োগ পরীক্ষায় অর্থ নেয়ার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে। নানা কাজে উপমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে নেত্রকোনায় আরিফ খান জয় ও তার ৫ ভাই নিজেদের সাম্রাজ্য গড়ে তোলেন।
শহরের ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য, অনিয়ম দুর্নীতি, টেন্ডার ঠিকাদারি নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। দলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নেতাকর্মীদের উপর চালাতেন জুলুম নির্যাতন। নেত্রকোনা শহর তাসের ক্রাইম করে এবং অনেক জনগণের সাধারণ মানুষের নির্যাতন এবং লুটপাট করে। আমাদের একটাই কথা, তার জন্য সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা চাই তার দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। সংসদ সদস্য হওয়ার আগে শহরের মধ্যবিত্ত পরিবারের মতো জীবনযাপন করলেও পরে সবাই বিলাসী জীবন কাটান। নানা সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পদবিও ছিল জয়ের ভাইদের দখলে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন জয়ের পরিবারের সদস্যরা। জয়ের গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেহেদী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ 217 জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে জয়পুরহাট জুডিশিয়াল আদালতে নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে এই হত্যা মামলা করেন। এদিকে রংপুরের সিটি এলাকায় সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সহ 57 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহতের স্ত্রী জিতু বেগম। এদিকে রাজশাহীতে ইসলামী ছাত্র শিবির নেতা রায়হান আলী হত্যায় সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 1250 জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা করেন নিহত রায়হানের ভাই রানা ইসলাম। হিলিতে হামলা ও শিক্ষার্থী সূর্য ও নাইম হত্যার ঘটনায় দিনাজপুর 6 আসনের সাবেক এমপি শিবলি সাদিক, পৌর মেয়র জামিল হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত সূর্যের বড় ভাই মামলাটি করেন। মুন্সিগঞ্জের শ্রমিক রিয়াজুল ফারাজি নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব সহ কয়েকশো জনের বিরুদ্ধে মামলা হয়। 2017 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও আহতের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক মেয়র রেজাউল করিম সহ 86 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা খানমের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন। শুনানি শেষে মামলাটি রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাবনায় বিশিষ্ট ব্যবসায়ী সাইদার মালিথাকে হত্যার দায়ে 9 জনকে ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে আরও 5 আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আরও 7 জন আসামি। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, সাজাপ্রাপ্ত আসামিদের বেশিরভাগই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন মালিথার নিকটাত্মীয়। নিহত সাইদার মালিথা আলাউদ্দিন মালিথার কাছে 30 লাখ টাকা পেতেন। এই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে সাইদারকে হত্যার পরিকল্পনা করা হয়। 2022 সালের 9 সেপ্টেম্বর তাকে গুলি করে হত্যা করা হয়। তদন্ত শেষে পুলিশ 21 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 1.5 মাসের ব্যবধানে তৃতীয় দফার বন্যায় পানিতে ডুবেছে জনপদ। গত 24 ঘণ্টায় জেলায় 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় ফেনী আবহাওয়া অধিদপ্তর। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি সহ মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে 2 উপজেলার অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় 15,000 পরিবার। গত 2 আগস্ট মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশে ভাঙনের সৃষ্টি হয়। সেগুলো মেরামত করার আগেই গত 2 দিনের ভারী বৃষ্টি ও উজানের ভাঙন অংশ দিয়ে আবারও লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সাকিনা আক্তারের পদত্যাগের 6টি কারণ উল্লেখ করে ক্যাম্পাসে অবস্থান করে ধর্মঘট কর্মসূচি পালন করে তারা। পরে তারা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানায় অধ্যক্ষ পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে যাবে তারা। বিনা বিচারে দীর্ঘ 9 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিএনপি নেতার আইনজীবী জানান, বিভিন্ন অভিযোগে আসলাম চৌধুরীকে 76টি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবন্দী রাখা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 2016 সালের 16 মে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। গত 19 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দিলে তিনি কারাগার থেকে মুক্তি পান। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মুনিয়া তনু নুসরাত হত্যার বিচার দাবি, উইমেন্স রাইটস কমিশন গঠনের প্রস্তাব। বিতর্কিত নানা কর্মকাণ্ডে সমালোচিত আরিফ খান জয়, স্বজনদের নিয়ে এলাকায় গড়েন ত্রাসের সাম্রাজ্য। ছাত্র আন্দোলনে হত্যা ভাঙচুরে দেশজুড়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।